নমস্কার, আমি জ্যোতি বিশ্বাস আরও একটি নতুন রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চমৎকার একটি পিঠার রেসিপি, যেটা বানানো খুবই সহজ আর খেতে অনেক বেশি মজার, যেটা তালের পোয়া পিঠে বা পাকন পিঠে যেটাই বলুন না কেন, এই পদ্ধতিতে পিঠা বানালে পিঠা অনেক বেশি ফুলবে আর খেতেও হবে অনেক বেশি মজার আর বানানো খুবই সহজ। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, রেসিপিটির কোথাও একটুও ভালো লাগলে প্লিজ পুরো ভিডিওটি দেখুন। তো কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক। পিঠাটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। আমি এখানে শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি। তারপর দিয়ে দিচ্ছি আধা কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, আর এখানে দিয়ে দিচ্ছি টেস্টের জন্য 2 থেকে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ তালের পাল্প। তালের পাল্পটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে রাখা 1 কাপ জল। তবে আপনারা চাইলে জলের পরিবর্তে লিকুইড দুধ দিয়েও এই ব্যাটারটা তৈরি করতে পারেন। এই সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এই পর্যায়ে আমি আবারও কিছুটা জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর যেহেতু আমি এখানে শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি, তাই এটাকে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে পিঠাটা খেতেও ভালো লাগবে আর পিঠাটা ফুলবে। এরপর ঢাকা দিয়ে 2 মিনিট পর আবার ফিরে আসছি আর আবারও খুব ভালো করে 2 থেকে 3 মিনিট ফেটিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে ব্যাটারটা রেডি হয়ে গেছে। ব্যাটারের কনসিস্টেন্সি দেখে বুঝতেই পারছেন। হাতে সময় বেশি থাকলে একটু বেশি সময় ঢাকা দিয়ে রেখে দিবেন। তারপর আগে থেকে তেলটা বসিয়ে দিয়েছিলাম। তারপর ডাব্বু হাতা দিয়ে এক হাতে এভাবে তেলের উপরে দিয়ে এভাবে স্প্যাচুলা দিয়ে তেলটা ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। এতে করে পিঠেটা খুব ভালোভাবে ফুলবে। আর তারপরে এক পিঠ হয়ে গেলে আবার উল্টে দিয়ে আরও এক পিঠ ভেজে নিতে হবে। আর এই কাজটি করতে হবে চুলার আঁচটা একেবারে মিডিয়াম টু লোতে রেখে। এতে করে পিঠার মাঝখানটাও খুব ভালোভাবে রান্না হবে আর ওপরের অংশটাও পুড়ে যাবে না বা কিংবা কালারটাও ডিপ হয়ে যাবে না। তো পিঠাটা আমার হয়ে গেছে। তুলে নিয়ে আমি একই রকমভাবে আরও একবার একটা ব্যাটার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পিঠাটা কেমন হয়েছে। আর দেখে বুঝতেই পারছেন যে একই রকমভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। সবগুলো পিঠা রেডি হয়ে গেছে আর দেখে বুঝতেই পারছেন যে পিঠাটা আসলে কত সুন্দর হয়েছে। এটা বানানো খুবই সহজ আর এই পদ্ধতিতে পিঠাটা বানালে কিন্তু পিঠাগুলো অনেক মজার হয়। বিশেষ করে চালের গুঁড়োর সাথে যদি ময়দাটা দেওয়া যায় তাহলে কিন্তু এই পিঠাটা অনেক বেশি টেস্টি হয়। তবে আপনারা চাইলে সুজিও এখানে ব্যবহার করতে পারেন। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে, কোথাও একটুও কাঁচা নেই। এই পদ্ধতিতে পিঠা বানালে এটা অনেক বেশি মজার হয় আর ভেতরটাও একেবারে পারফেক্ট হয়। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর ট্রাই করুন। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই একটা লাইক দিন, সুন্দর সুন্দর কমেন্ট করুন, বেশি বেশি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।